হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম দুষ্টু পাপান। তো অনেকদিন থেকে ব্লগটা স্টার্ট করবো ভাবছি, তো কোনো কারণে হয়ে ওঠে না, হয়তো কাজের চাপ, নাহলে বাবুকে নিয়ে ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করবো ভাবছি, তাই আজকে মর্নিং থেকে শুরু করছি ব্লগটা। তোমরা যারা আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, আর ক্ষমা করে পাশে থেকেও সাপোর্ট করো। প্লিজ গাইস, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? চলো আবার পরে আসছি। এখন আজকে বৃহস্পতিবার, পুজো টুজো দিতে হবে, প্রথমে বাবুকে খাইনি, তারপরে খাওয়ানো হয়ে গেলে তারপরে পরে এগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো টাটা। আবার চলে এলাম তোমাদের কাছে। দেখো, আমি আজকে পুজো দিয়ে ফেললাম, বৃহস্পতিবার ছিল তো, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। এদিকে বাবুর পাশে ঘুমাচ্ছে, আমি পুজোটা দিয়ে দিলাম। কারণ সকালবেলা উঠে বৃহস্পতিবার দিন একটু পুজো না দিলে তাহলে মনটা খুব খারাপ লাগে, একদম কেমন লাগে। চলো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, পুজো দিচ্ছি, আমার ছোট্ট মন্দির, তোমরা দেখো। দেখেছো বন্ধুরা? তো সামনে তো শ্রাবণ মাস আসছে, তো আমি ভোলে বাবার ভক্ত, আমি ভোলে বাবাকে খুব ভালোবাসি। মানে আমার ভোলে বাবাই সব, আমার বাবা, আমার মা, আমার পিতা মাতা সব কিছু, আমার গুরু সব কিছু আমার ভোলে বাবাকে আমি খুব ভালোবাসি। একদম আমার ফ্যামিলি মেম্বারের মতন তাকে আমি ইসে করি। তো কী বলে, সামনে শ্রাবণ মাস আসছে, তো দেখেছিলাম ক্যালেন্ডারে 17 তারিখ থেকে পড়বে হয়তো শ্রাবণ মাস, এখনও ঠিক জানি না, আমি পঞ্জিকাতে দেখবো ভালো করে। দেখো তো, গোটা শ্রাবণ মাসই আমরা নিরামিষ খাই, আর বলে বাবা পূজা করি প্রত্যেক সোমবার করে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা আমাকে ভালোবাসা দিও, আর আমি অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে, সত্যি কথা একদম মন থেকে বলছি। জানি না ভিডিও ভালো বানাতে পারবো কি না, তো ভালো বানানোর চেষ্টা করবো অবশ্যই। যদি কোনো কিছু ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে আমার পাশে থেকো, যদি ভুল হলে আমাকে বলো, আর আমাকে সাপোর্ট করো। আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবসময় খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো, ভালো থেকো। আর হচ্ছে এখন রান্না বসিয়ে দেবো, পরে আবার আসবো তোমাদের কাছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে রান্না দিকে কমপ্লিট করে এসে তারপরে বাবুকে স্নান করিয়ে রেডি করালাম, কারণ আমার সাথে বাবুকে তো নিয়ে যায় ডিউটিতে, তো সেই জন্য আমার সাথে সাথে ওকেও সকাল সকাল রেডি করে দিতে হয়, বুঝছো? এটা প্রতিদিনের ডিউটি। দেখাচ্ছি তোমাদের বাবুকে। তো বাবু ভাষায় রেডি দিন ওকে টিকিয়ে ডিউটি দিতে হয়। তো কী কাজ বা ডিউটিটা কী তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো বন্ধুরা। ডিউটিতে তো যাবো ঠিকই, কিন্তু হ্যাঁ, সব থেকে মেন কথা হচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ, মেঘলা হয়ে গেছে, বৃষ্টি নামবে হয়তো। এদিকে বাবুকে তো ঘুম পাড়ালাম, কারণ 12টার মধ্যে আমাকে ডিউটি যেতে হয়। তো দেখো, বাবুকে নিয়ে আছে, তো বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। তো দেখি, এখন বাজে ঘড়িতে হচ্ছে 11:30। এই যে দেখো, 11:30 বাজে। তো আমাকে বেরোতে হবে 12টার মধ্যে, তো সেজন্য দেখি যদি বৃষ্টি যদি কমে যায় তাহলে বেরোবো। যদি বেরোই তাহলে পরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার ডিউটিটা কী কাজে যাই। আর কি বলতো, বাচ্চা নিয়ে না ট্রাভেল করা বহু সমস্যা, তাই বলে কষ্টের জীবন, সত্যি একদম আমার এখন খুব কষ্টের জীবন একদম। মানে যতক্ষণ বাবু একটুখানি বড় না হয় খুব সমস্যা। দেখি যেতে পারি কিনা, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো গাইস, আমি ফাইনালি চলে এসেছি আমার যেটা ডিউটির জায়গায় পৌঁছে গেছি। বাইরে বৃষ্টি পড়েনি, পরে আর মেঘলাই হয়েছিল, তো সেই জন্য আসতে পেরেছি। তো আমি কোথায় এসেছি তোমাদেরকে আমি এক ঝলক দেখাচ্ছি, তারপরে কী বলে অন্যান্য ভিডিওতে কাজগুলো নিয়ে আসবো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আবার চলে আসছি, তোমাদেরকে একটা জিনিস দেখাতে আসছি। হ্যাঁ, আমি কাজ করছিলাম, আর আমার দুষ্টু সোনা, আমার লাড্ডু গোপাল একা একা খেলছে, আমি ডাকছি শুনছেই না। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। পাপা, ও পাপা, পাপান, তুমি রাগ করছো নাকি?
আমার পাপাটা নাক করছে নাকি? হ্যাঁ, নাক করছে আমার পাপাটা। তো এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার আসলাম। ঠিক আছে, চলো দাদা, আবার পর দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম ডিউটি থেকে, এসে সব চেঞ্জ করে এখন যে বাবুকে তেল মাখাবো, তারপরে খাওয়ানো আছে আর একটু কাজ আছে। তো এবারে আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই, গুড নাইট।